ওলামায়ে কেরাম এই দলিলগুলোকে উপস্থাপন করে সালাতের গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন যে সালাত আদায় করতেই হবে, যে কোনো পরিস্থিতিতে আপনাকে সালাত আদায় করতেই হবে। সালাত আদায় করার জন্য গায়ের জামাটা পবিত্র হওয়া শর্ত, কিন্তু আপনি এমন সিচুয়েশনে আছেন যেখানে আপনার জামা পবিত্র করার কোনো পবিত্র জামা কাপড় দিয়ে সালাত আদায় করা যাবে না, ওই কাপড় দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য পবিত্র জমি পবিত্র হওয়া শর্ত, যেখানে সালাতের স্থান পবিত্র হওয়া শর্ত, কিন্তু আপনি এমন জায়গায় রয়েছেন যেখানে ওইটা পবিত্র, অপবিত্র জায়গা পবিত্র পাওয়ার সুযোগ নাই, ওইখানে আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করার জন্য সতর্ক থাকা শর্ত, কিন্তু আপনার এমন পরিবেশ, এমন পরিস্থিতি যেখানে আপনি কাপড়ের ব্যবস্থা করতে পারবেন না, আপনাকে ওই অবস্থায় সালাত আদায় করতে হবে। কিন্তু আমাদের সমাজে তো আমাদের এই অবস্থা হবে না। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবেশ ভালো, কিন্তু সালাতের গুরুত্বটা কতটুকু বোঝানোর জন্য ওই কথাগুলো ওনারা বলেছেন। সুতরাং সালাত আদায় করতে হবে। অন্তত পক্ষে পুরুষের জন্য এমন কোন সিচুয়েশন নাই যে সালাতবিহীন ওনারা থাকতে পারবেন। মহিলাদের জন্য কিছুটা সময় আল্লাহ রাব্বুল আলামিন রুখসত দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যারা নিজেকে ইমানদার বলে দাবি করছি, মুসলিম বলে পরিচয় দিচ্ছি, হয়তোবা বাংলাদেশের নাগরিকের খাতায় আপনার নামটা মুসলিম উঠে রয়েছে, ভোটার আইডি কার্ডে হয়তোবা আপনার নামটা মুসলিম রয়েছে, কিন্তু আপনি সালাত আদায় করছেন না। সালাতবিহীন আপনার নামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমানদার বলে রেকর্ড আছে কিনা আল্লাহই ভালো জানে। শুধুমাত্র আপনাদের প্রতি এই আহ্বানটা জানাচ্ছি, যারা আমরা সালাত আদায় করি না, আসুন আমরা সবাই মিলে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি। সালাত আদায়ের প্রতি আমরা সোচ্চার সচেতন হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। সালাত আদায় করতেই হবে। কালেমার ঘোষণা দেওয়ার পরে, কালেমার প্রতি ঈমান আনয়ন করার পরে 5 ওয়াক্ত সালাত আদায় না করে থাকার কোনো সুযোগ নাই। এখন যেহেতু সালাত আদায় করতেই হবে, সালাত আদায়ের ক্ষেত্রে আপনাকে কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে। যেহেতু সালাত আদায় করতেই হবে, আর সালাতের মাধ্যমে পরকালে উপকৃত হওয়ার জন্য কিছু বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা 52 3 এবং 3 থেকে 4 থেকে 7 নং আয়াতের মাধ্যমে আল্লাহ বলেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই সমস্ত নামাজীদের জন্য, ওই সমস্ত সালাত আদায়কারীদের জন্য ধ্বংস, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, গাফেল, বেখবর, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন, গাফেল, আর যারা মানুষকে দেখানোর জন্য, প্রদর্শনের জন্য যারা সালাত আদায় করে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ধ্বংস। আজকে এদেশের মাটিতে মানুষকে দেখানোর জন্য সালাত আদায়কারীর অভাব নাই। সামনে নির্বাচনের সময় আসছে, দেখা যাবে নির্বাচনের সময় এত সালাত আদায়কারী বাড়বে, সালাত আদায়কারী ব্যাপক হারে বেড়ে যাবে। কেন? সামনে নির্বাচনের সময় আসছে। সুন্দর একটা টুপি থাকবে মাথায়, সাদা পায়জামা, সাদা পাঞ্জাবি থাকবে, এইটা উনি দেখবেন সারাদিনে গোসল ছাড়া এটা ওনার গা থেকে খুলবে না। অথচ নির্বাচনের আগে ওনার মসজিদে খবর নাই, কিন্তু এখন নির্বাচনের সময় এসেছে, ভোট কালেকশনের জন্য উনি নামাজের ভেষ ধরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, হাদিসটি সহিহ, মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান সামা ইউরাই ফাকাদ আশরাকা ওয়া মান তাসাদদাকা ইউরাই ফাকাদ আশরাকা। যারা প্রদর্শনের জন্য, মানুষকে দেখানোর জন্য, দুনিয়াবি লোভে, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য যারা সালাত আদায় করবে, আল্লাহ নবী বলছেন লোকটা শিরকে লিপ্ত হয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করলে কি হবে? শিরক হবে। অথচ আপনি ইবাদত করছেন, কিন্তু ইবাদত করেও আপনাকে জাহান্নামে যেতে হবে। ইবাদত করেও আপনাকে জাহান্নামে যেতে হবে যদি ওই সালাতটা আপনি মানুষকে দেখানোর জন্য আদায় করেন। আজকে যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, হয়তোবা এই দুনিয়াতে তারা ধরা খাবে না, কিন্তু পরকালে তারা ঠিকই ধরা খাবে। বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী বলছেন ইয়াকশিফু রাব্বুনা আন সাকিহি ফায়াসজুদু লাহু কুল্লু মুমিনিন ওয়া মুমিনাতিন। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন ওনার পায়ের গোছাটা প্রকাশ করবেন, আর প্রত্যেকটা মুমিন নর নারী সেদিন আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করবে। ফায়াবকা মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়ান ওয়া সুমআতান। তবে তারা সিজদা করতে পারবে না
যারা এই দুনিয়াতে মানুষকে শ্রবণ করানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যারা সেজদা করেছিল, তারা সেই দিন সেজদা করতে পারবে না। ফায়াসজুদু লিয়াযহাবু, যখন তারা সেজদা করতে যাবে, ফায়াউদু যাহরু তাবাকান ওয়াহিদান, তাদের পিঠ একেবারে কাঠের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, তারা সেজদা করতে পারবে না। যারা দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সেজদা করেছিল, মানুষকে শ্রবণ করানোর জন্য সেজদা করেছিল, তারা পরকালে সেজদা করতে পারবে না। তারা সেদিন ধরা খেয়ে যাবে। সেজদা করতে যাওয়ার সময় তাদের পিঠ এমনি ভাবে কাঠের মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে, তারা সেজদা করতে পারবে না, ধরা খেয়ে যাবে। মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না। আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্যই সালাত আদায় করতে হবে। আবার আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা সালাত আদায় করে, এত দ্রুত সালাত আদায় করে বলার বাইরে। রুকু থেকে উঠে পিঠটা সোজা করে না, সেজদা থেকে উঠে পিঠটা সোজা করে না, আবার সেজদায় গিয়েও পিঠ সোজা করে না, রুকুতে গিয়েও পিঠ সোজা করে না, রুকু সেজদাগুলো পূর্ণভাবে করে না, তাড়াহুড়ার সালাত আদায় করে। আল্লাহ নবী বলছেন, সম্ভবত আবু দাউদ শরীফের হাদিস, লা তুজদিউ সালাতুর রাজুলি হাত্তা ইউকিমা যাহরাহু ফির রুকুই ওয়াস সুজুদি। ওই ব্যক্তির সালাত পূর্ণাঙ্গ হবে না, অপূর্ণাঙ্গ থেকে যাবে যে ব্যক্তি রুকু এবং সেজদার মধ্যে তার পিঠকে যদি সে সোজা না করে। রুকু সেজদাগুলো যদি সুন্দরভাবে না করে, রুকু থেকে উঠে আবার রুকুতে চলে যায়, মাঝখানের দোয়াটা না পড়ে, সেজদা থেকে উঠে আবার সেজদায় চলে যায়, মাঝখানের দোয়াটা না পড়ে, এমনি ভাবে তাড়াহুড়া করে যদি সালাত আদায় করে, তার সালাত পূর্ণাঙ্গ হবে না। সুতরাং সালাত যেহেতু আদায় করতেই হবে, সুন্দরভাবে রুকু সেজদাগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। আতাম্মা রুকুআহুন্না, সুন্দরভাবে রুকুকে সেজদাকে সুন্দরভাবে আদায় করতে হবে, পরিপূর্ণভাবে আদায় করতে হবে, এবং আল্লাহকে খুশি করার জন্য সালাত আদায় করতে হবে। এরপরে সালাত যেহেতু আদায় করতেই হবে, সালাত আদায় করেও আপনাকে জাহান্নামে যেতে হবে যদি ওই সালাতটা আপনি রাসূলের পদ্ধতিতে আদায় না করেন। সালাত আদায় করেও আপনাকে জাহান্নামে যেতে হবে যদি ওই সালাতটা আপনি রাসূলের পদ্ধতিতে আদায় না করেন। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই বিশ্ববিখ্যাত হাদিস, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সালাত আদায় করো সেইভাবে যেইভাবে আমি নবীকে সালাত আদায় করতে দেখেছো। আপনি সালাত আদায় করবেন, আপনার মন মতো করলে হবে না। আপনার পীর সাহেব কি বলেছে, আপনার বড় হুজুর কি বলেছে, ছোট হুজুর কি বলেছে, অতীতে বাপ দাদারা কি করে গিয়েছে, সেটা দেখার ব্যাপার নয়। বর্তমান আধুনিক যুগ, বিজ্ঞানের যুগ, এই আধুনিক যুগে কোরআন হাদিস বোঝা অনেক সহজ হয়ে গিয়েছে। এই জন্য আপনাকে এটা বলার সুযোগ নাই যে নতুন হাদিস বের করে নিয়ে এসেছি, এই কথাটা বলার সুযোগ নাই। এখন আশ্চর্য লাগে, আমাদের বাংলাদেশের কিছু মুসলিম ভাইরা কোরআন এবং সহিহ হাদিস, যদি সহিহ হাদিসটা ওনার সামনে উপস্থাপন করা হয়, তাহলে ওনারা বলেন যে হাদিসটাকে নতুন নিয়ে এসেছি। জি না, এটা নতুন হাদিস নয়। যেই বুখারী মুসলিম থেকে আপনি অন্য একটা আমল করছেন, ওই বুখারী মুসলিম থেকে আপনাকে হাদিস বলা হচ্ছে, তাহলে নতুন হয় কিভাবে? আরো সহজ ভাষায় যদি আপনাকে বলি, যে এই যে আমরা এখন মাটির নিচ থেকে গ্যাস উত্তোলন করছি, এই গ্যাসটা কিন্তু আমাদের বাপ দাদারা পায় নাই, আগেই গ্যাস ছিল না। কিন্তু এখন বিজ্ঞানের যুগ, প্রযুক্তি ভালো উন্নয়ন হয়েছে, এখন মাটির তলা থেকে গ্যাস উৎপন্ন করলে আমরা উপকৃত হচ্ছি। মাটির তলা থেকে গ্যাস নিয়ে আমরা এখন উপকৃত হচ্ছি। তাই বলে কি আপনি বলবেন যে এই গ্যাস আমি নতুন করে নিয়ে এসেছি? জি না, হাজার হাজার বছর আগে গ্যাস এই মাটির তলায় এখানেই ছিল, আমরা পাইনি। গ্যাস এখানেই ছিল, আপনি ইনকোয়ারি করেন, আপনি জিজ্ঞেস করেন বিজ্ঞানীদেরকে, গ্যাস এখানেই ছিল কিন্তু আমরা পাইনি। তাই বলে আপনি বলতে পারবেন না যে গ্যাস আমি অন্য জায়গা থেকে এখানে নিয়ে এসেছি, এখানেই ছিল কিন্তু আমরা পাইনি। তো কোরআন হাদিস বুঝা এখন সহজ হয়েছে বিজ্ঞানের যুগে, এখন উন্নত বিজ্ঞান প্রযুক্তি উন্নত করেছে, কোরআন হাদিস আমরা বুঝতে পারছি, আমাদের সহজে হাতের নাগালে চলে এসেছে। কিন্তু আপনি এটা তো বলতে পারেন না যে এটা নতুন নিয়ে এসেছি। কেন? যে এই বুখারী মুসলিম থেকে আপনি আমল করছেন, ওই বুখারী মুসলিম থেকে হাদিস বলার পরে আপনি বলেন কেন যে এটা আমি নতুন নিয়ে এসেছি? সালাত আদায় করতে হবে রাসূলের পদ্ধতিতেই, আপনাকে সালাত আদায় করতে হবে। যেহেতু বিশ্ববিখ্যাত হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বুখারী শরীফে এসেছে, আল্লাহ নবী বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, কেউ যদি এমন কোন আমল করে যেই আমলের মধ্যে আমার কোনো নির্দেশনা নাই, ওই আমলটা গ্রহণযোগ্য
হবে না। আমল কবুল হওয়ার জন্য প্রাথমিক দুইটা শর্ত। একটা হচ্ছে আমল করার পূর্বে দেখতে হবে ওই আমলটা নবীর জিন্দেগিতে নবী করেছিলেন কিনা, কোরআন এবং সহিহ হাদিসে ওই আমলটা পাওয়া যায় কিনা। পাওয়া গেলেও করা যাবে না, পাওয়া গেলেও করা যাবে না, দেখতে হবে ওই আমলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছিলেন, কি পদ্ধতিতে করেছিলেন। আমল কবুল হওয়ার জন্য রাসূলের পদ্ধতিতে আপনাকে আমল করতে হবে। রাসূলের পদ্ধতির বাইরে গিয়ে আমল করলে আমল গ্রহণযোগ্য হবে না। এই জন্য আমি গোটা পৃথিবীতে যারা আলেম সমাজ, মসজিদের খতিব, মসজিদের ইমাম সাহেব রয়েছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আহ্বান জানাচ্ছি, আসুন আমরা সবাই কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আমরা যেই সঠিক পদ্ধতির সালাত ওইটা আমরা জানার চেষ্টা করি। ওইটা জানার মাধ্যমে আমরা সবাইকে রাসূলের পদ্ধতিতে মানুষকে সালাত শিক্ষা দেওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। সর্বশেষ যেই পয়েন্টে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আজকে আমরা শুধু সালাতই আদায় করছি, কিন্তু সালাতের যেই প্রতিফল দুনিয়াতে পাওয়ার কথা সেটা আমরা পাচ্ছি না। একদিকে একজন লোক দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আবার সে সুদের সাথে জড়িত। একজন লোক দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আবার সে দৈনিক ঘুষের সাথে জড়িত। একজন লোক দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আবার সে অবাধে জেনায় লিপ্ত। একজন লোক দৈনিক সালাত 5 ওয়াক্ত আদায় করছে, আবার সে মানুষের প্রতি জুলুম করছে। একজন লোক দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আবার সে ওজনে কন্টিনিউ কম দিচ্ছে। একজন লোক দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করছে, আবার নিয়মিতভাবে সে পাপ কাজও করে যাচ্ছে। একটা আছে হঠাৎ করে কোনো পাপ কাজ করে ফেলা, এটা একটা ব্যাপার, কিন্তু নিয়মিতভাবে ধারাবাহিকভাবে বছরের পর বছর আপনি এই পাপ কাজটাও করতেছেন, আবার সালাতও আদায় করছেন, তাহলে ব্যাপারটা তো কিরকম হলো। সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত প্রতিষ্ঠা করো, নিশ্চয়ই সালাত তোমাকে মন্দ কাজ থেকে, ফাহেশা কাজ থেকে, পাপাচার থেকে সালাত তোমাকে দূরে রাখবে। আল্লাহ বলছে সালাত আদায় করলে নাকি পাপ কাজ থেকে বিরত থাকা যায়, কিন্তু আপনি বছরের পর বছর সালাত আদায় করছেন, আবার দেখি পাপ কাজও করছেন, তাহলে আল্লাহ কি মিথ্যা কথা বলেছে? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কথা সত্য, আল্লাহ মিথ্যা কথা বলেন না। আল্লাহর কথা সত্য এবং আল্লাহর কথা অত্যন্ত স্পষ্ট। যে ব্যক্তি সালাত আদায় করবে সে নিঃসন্দেহে সালাত আদায় করলে পাপ কাজ থেকে বিরত থাকবেই, কিন্তু সালাত আদায় করার পরে পাপ কাজ থেকে বিরত থাকতে পারেন না। কেন? এর অনেকগুলো কারণ রয়েছে। এর কারণ হতে পারে যে আপনি সালাত আদায় করেন, কিন্তু সালাতের ব্যাপারে আপনি যত্নবান নন। আপনি গরিমসি করে সালাত আদায় করেন, গাফেল মনে, উদাস মনে সালাত আদায় করেন, মুনাফিকের সালাত আদায় করেন, তাড়াহুড়া করে সালাত আদায় করেন, রাসূলের পদ্ধতিতে আপনি সালাত আদায় করেন না। তাহলে ওইভাবে সালাত আদায় করলে আপনি পাপ কাজ থেকে বিরত থাকবেন। যেইভাবে সালাত আদায় করলে, যেই সালাত আদায় করলে পাপ কাজ থেকে বিরত থাকা যায়, আপনি তো ওই সালাত আদায় করছেন না, নামে শুধু সালাত আদায় করছেন। সাবান তৈরি হয়েছে কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য। সাবান দিয়ে কাপড় খোঁচার পরে যদি কাপড়ের ময়লা পরিষ্কার না হয়, তাহলে দোষ কাপড়ের নয়, দোষ সাবানের। সাবান ভালো না। কেন? সাবান তৈরি হয়েছে কাপড়ের ময়লা পরিষ্কার করার জন্য, কিন্তু সাবান দিয়ে কাপড় খোঁচার পরে যদি কাপড়ের ময়লা পরিষ্কার না হয়, বুঝতে হবে সাবান 2 নম্বর, সাবান পরিবর্তন করতে হবে। সালাত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সালাত আদায় করলে, সালাত প্রতিষ্ঠা করলে অন্যায় কাজ থেকে মানুষ বিরত থাকবে। কিন্তু সালাত আদায় করার পরেও যদি কেউ পাপ কাজ থেকে বিরত না থাকে, বুঝতে হবে যেইভাবে সালাত আদায় করলে পাপ কাজ থেকে বিরত থাকা যাইতো, ওইভাবে আপনি সালাত আদায় করতে পারছেন না। সুতরাং সম্মানিত উপস্থিতি, যেহেতু সালাত আদায় করতেই হবে, সালাত বিন থাকা যাবে না। আর সালাত আদায়ের মাধ্যমে উপকৃত হওয়া যায় যেইভাবে, ওইভাবে আমাদেরকে সালাত আদায় করতে হবে, যাতে করে সালাত আদায়ের মাধ্যমে আমরা দুনিয়াতে এবং পরকালে লাভবান হতে পারি। ওইভাবে সালাত আদায় করতে হবে। সালাতবিহীন থাকার কোনো সুযোগ নাই। যেই সমস্ত মুসলিম ভাই বোনেরা এতদিন সালাত আদায় করেন নাই, অবশ্যই
আজ থেকে সিদ্ধান্ত নেবেন যে আমি বাকি জীবনে কখনো সালাত ছেড়ে দিব না। পিছনের লাইফে, পিছনের জীবনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, আমি সালাতের গুরুত্ব বুঝতে পারি নাই, আজকে বুঝতে পেরেছি। হে আল্লাহ, আপনি আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দেন এবং পিছনের জন্য অপরাধের ক্ষমাটা আমাকে করে দেন। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং সামনের জীবনটাকে সুন্দর করার জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করবেন। সুন্দরভাবে একটা সিদ্ধান্ত নিয়ে সামনের জীবনটাকে সুন্দর করার চেষ্টা করব আমরা সবাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা।